একটা মেয়ের বিয়ে হওয়ার পর নতুন একটা চাকরি হয়ে যায়, তাই না? সারা মাস সে কাজ করবে, বাট মাস শেষে সে যে বেতন পাওয়ার কথা সেই বেতনটা কিন্তু সে কখনোই পাবে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে, কারণ আজকে বাসায় মেহমান আসবে। মেহমান আসলে রান্না বান্নার পাশাপাশি কিন্তু ঘর দুয়ার একদম পরিষ্কার করে রাখতে হয়। যদি বলে করে আসে তাহলে তো তাদের জন্য অনেক কিছু আয়োজন করা যায়, বাট কেউ যদি না বলে আসে তাহলে কিন্তু তার জন্য কোনো আয়োজনই করা যায় না। একটা রুমের বিছানা ঠিকঠাক করে কিন্তু আমরা সকালে ব্রেকফাস্টের জন্য বসে পড়েছি, আর কাঁঠাল দিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ নাস্তা বানানোর জন্য হাতে একদমই টাইম নেই আজকে। আমার বাসাটা যেদিন একদমই অগোছালো থাকে সেদিনই কিন্তু আমার বাসায় মেহমান আসে, এই জন্য আমার অনেক বেশি চাপ হয়ে যায়, কারণ ঘর দুয়ার গোছাগুছি, তার মধ্যে রান্না বান্না সবকিছু কিন্তু একা হাতেই সামলাতে হয়। ঘর দুয়ার অগোছালো করার জন্য আমার ছেলে একাই যথেষ্ট, কারণ আমি একদিক থেকে গোছাবো আর সে আর একদিক থেকে এলোমেলো করে ফেলবো, এটাই কিন্তু তার কাজের ধরন। এদিকে আমি সুন্দরভাবে এগুলো মোছামুছি করছিলাম, বিছানা গোছাচ্ছিলাম, আর এদিকে সে মুড়ি ফেলে দেখেন ঘরের কি অবস্থা করেছে। ঘরগুলো কোনো মতো ঝাড়ু দিয়ে নিলাম, কারণ এখন আর মোছার টাইম নয়, ঝাড়ু দিলে কিন্তু ঘরটা একটু পরিষ্কার হয়েছে। তারপরে ভাবলাম গাছে পানি দিয়ে নেই, কারণ গাছগুলোতে অনেক বেশি রোদ থাকার কারণে একদম শুকিয়ে যাচ্ছে। আমার এই বারান্দায় যতগুলো গাছ আছে মাশাআল্লাহ সবগুলো গাছে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এখানে আসলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়, তাই না? এগুলো সব কাজ শেষে আমার আবার রান্নাও করতে হবে, কারণ বললামই তো মেহমান আসবে। মেহমান আসলে তো একটা রান্না করলে হয় না, অনেক পথে রান্না করে নিতে হয়। এই জন্য প্রেসার কুকারে প্রথমে কিন্তু আমি ডাল সিদ্ধ উঠিয়ে দিয়েছি, আর এদিকে গরুর মাংস মাছ সবকিছুই কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। নিজের বাবা নিজেকে নিচে নিয়ে গিয়েছিল, যে কারণে দেখেন সে যে আর এতগুলো মাছ কিনে নিয়ে আসতে কেমনটা লাগে বলেন তো? নিজের তো এমনিতেই কাজের মধ্যে প্রেসার পাচ্ছি না, তার মধ্যে এতগুলো মাছ কাটাকাটি করতে হবে। এখন আমার ছোট বোন বাসায় ছিল, আমি কোনো মতো দুই একটা মাছ কেটে তার কাছে দিয়ে আসতে, সে এখন খুব সুন্দরভাবে মাছগুলো কেটে নেবে। আমার সে কিন্তু ও অনেক বেশি মাছ কাটতে পারদর্শী। এখন চলে যাচ্ছি রান্নাঘরে। মাছগুলো কিন্তু আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম, যে কারণে এখন মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেবো। এদিকে দেখেন আমার কাজ শুরু করতে করতে গ্যাসের অবস্থা একদমই খারাপ, গ্যাস কিন্তু একদম নাই হয়ে গিয়েছে। মাছটা আর পেঁয়াজের বেরেস্তাটা প্রথমে কিন্তু আমি ভেজে নিয়েছি, তারপরে এই যে গরুর ভুড়ি রান্না করার জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আমাদের এলাকায় এটাকে আমরা গরুর ভুড়ি বলেছি না, আপনার এলাকায় এটাকে আপনারা কি বলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে যখন এই গরুর ভুড়িটা রান্না করতে দেখতাম অনেকদিন জাল দিয়ে রাখতো, তারপরে কিন্তু রান্না করে নিত, বাট আমার হাতের কাছে একদমই সময় নেই, যে কারণে কিন্তু আমি এইভাবেই রান্না করে নিলাম। যদি এইভাবে রান্না করে নেন তাহলে দেখবেন অনেক দিনে জাল দেওয়া ভুড়ি যেরকম টেস্ট পান ঠিক সেই রকমই টেস্ট পাবেন খেতে। ভুড়িটাকে প্রথমে তেলের মধ্যে ভাজি করে নিলে খেতে অনেক মজা হয়। এদিকে ভুড়ি ভাজতে ভাজতে এদিকে আমার গরুর মাংস হয়ে গিয়েছে। এখন গরুর মাংসের মধ্যে আমি একটা তেলের ফোড়ন দিব, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমি এরকম করে তেলের ফোড়ন দিই না, বাট মাঝে মাঝে এরকম দিয়ে থাকি, আমার কাছে মনে হয় অনেক বেশি মজাই লাগে এই কারণে। আর এদিকে দেখেন আমার গরুর ভুড়িটাও ইতিমধ্যে হয়ে গিয়েছে। চুলায় পোলাও উঠিয়ে দিয়েছিলাম, পোলার মধ্যে পানি দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হলে কিন্তু আমার পোলাও রান্না হয়ে যাবে। রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি, আর এখন মেহমান আসলে আর কোনো অসুবিধাই নেই। আর রান্না বান্না করা শেষেই কিন্তু আমার মেহমান এসেছে, ঘর গোছানো শেষ, রান্না করা শেষ, মেহমান আসলে এখন আর কোনো প্যারাই হবে না। ছোট বোন মাছগুলো সুন্দরভাবে কেটে সেগুলো আবার ধুয়েও নিয়েছে। দেখেন সবগুলো মাছের পেটের মধ্যে কিন্তু একদম ডিমে ভরপুর ছিল, খেতেও কিন্তু অনেক মজা হবে। আমার এই ছোট্ট রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকিয়েন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।